সকাল থেকেই ছিল বা কালকে রাত্রেও ছিল। তো এটা জামাত এটা কিভাবে দেখছে যে এই আওয়ামী লীগ ফেস্টিভ্যাল, আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত কিভাবে কাজ করছে সাধারণ মানুষের নিয়ে? আলহামদুলিল্লাহ, আপনার সুন্দর প্রশ্ন। আমরা যেহেতু সাধারণ মানুষকে, আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য রাজনৈতিক তৎপরতা চলে আমাদের, এই কারণে আজকে যে কর্মসূচি ফ্যাসিবাদী শক্তির যাদের দাফন এবং জানাজা এবং দাফন গত বছরের জুলাই বিপ্লবের মাধ্যমে সম্পন্ন হয়েছে, তাদের একটা অনলাইন কর্মসূচির কারণে আমাদের নাগরিকরা একটু ভীত সন্ত্রস্ত ছিল। এই কারণে গতকাল থেকেই আমরা ময়দানে তৎপর আছি এবং নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি যে এই ধরনের হুমকি ধামকিতে আমাদের এই মাতৃভূমিতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে আছি এবং সার্বিক পরিস্থিতি আমরা অবলোকন করছি, আমরা খবর রাখছি কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা। পুরো কুড়িল থেকে শুরু করে রামপুরা মালিবাগ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আজকে সংঘটিত হয় নাই। সব কিছু স্বাভাবিক আছে এবং আমরা রাজপথে আছি। আমরা মানুষের পালস বুঝতে পেরে তাদের সহযোগিতার জন্য আমরা আছি এবং আমরা আপনাদের মাধ্যমে যে সমস্ত আমাদের আওয়ামী বন্ধুরা এখনও আমাদের মাতৃভূমিতে রয়ে গেছেন, তাদের চরিত্র পরিবর্তন করে কল্যাণের পক্ষে, ভালোর পক্ষে, সততার পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। কোনো অপ্রীতিকর ঘটনা, গাড়ি পোড়ানো, মানুষের সম্পদ নষ্ট করা এবং মানুষের সম্পদ হানি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি সকাল থেকে শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। আমরা আশা করি আমাদের এলাকাবাসী এবং দেশবাসী আমাদের সাথে আছেন এবং 8 দলের কর্মসূচি, এটা শুধু জামাত ইসলামের কর্মসূচি না, 8 দল সম্মিলিতভাবে সারা দেশে বিভিন্ন স্পটে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা আমাদের বন্ধু রাজনৈতিক দল বিএনপিকেও দেখলাম তারা রাজপথে তৎপর আছে। আমি আশা করি আমাদের দেশের সকল রাজনৈতিক শক্তি জুলাই বিপ্লবের পক্ষে অবস্থান গ্রহণ করে এই দেশকে একটা কল্যাণমুখী এবং অগ্রসর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সার্বিক ভূমিকা পালন করবেন। ধন্যবাদ।